8 বছরে অসংখ্য অ্যানিমে দেখেছি। নায়করা মরেছে, বেঁচে উঠে আবার পৃথিবীকে বাঁচিয়েছে। কিন্তু একটা অ্যানিমে আছে যেখানে মৃত্যুই হলো জীবনের শুরু। একটা গল্প যা মৃত্যুকে নয়, মৃত্যুর পরের মানুষটাকে প্রশ্ন করে। Re:Zero। এটি কেবল একটি গল্প নয়, এটি মানুষের চেতনাকে ছিন্ন ভিন্ন করে দেওয়ার এক বৈজ্ঞানিক পরীক্ষা। একজন সাধারণ ছেলে, সোবারু নাৎসুকি, যে ধীরে ধীরে শিখে যায় অমরত্ব মানে মুক্তি নয়, অসীম পুনরাবৃত্তিক শাস্তি। কিন্তু যদি এই অমরত্বের বিনিময়ে আপনাকে আপনার মনুষ্যত্ব হারাতে হয়, সেই যন্ত্রণা কি জীবন থেকে মুক্তি পাওয়ার চেয়েও বেশি ভয়ঙ্কর নয়? অন্য জগতে যখন সে প্রথম জেগে ওঠে, সে ভেবেছিল এটা একটা ভিডিও গেম, কিন্তু একটা গেমে মৃত্যু রিসেট বা গেম ওভার দেখায়, আর এখানে মৃত্যু স্মৃতিতে থেকে যায়। তার অভিশাপ, রিটার্ন বাই ডেথ, শুধু সময়কে ফিরিয়ে আনে না, এটি তার চেতনাকে সময়ের বাইরে এক নির্মম দর্শকের আসনে বসিয়ে দেয়। একবার ভেবে দেখুন, আপনি মরছেন, শরীরের প্রতিটি স্নায়ু সেই ছিন্ন ভিন্ন হওয়ার যন্ত্রণা অনুভব করছে, মস্তিষ্কে প্রতিটি চিৎকার রেকর্ড হচ্ছে। পরের মুহূর্তে আপনি আবার ফিরে এলেন, কিন্তু আপনার মানসিক ক্ষতগুলো এক ধাপ এগিয়ে। তবে এখানেই আছে একটা ভয়ঙ্কর টুইস্ট। প্রতিবার যখন সে পুনর্জন্ম নেয়, সে কি সত্যিই সেই পুরনো সোবারু, নাকি প্রতিবারই সে সেই আগের জীবনের স্মৃতি বহনকারী এক নতুন সত্তা? যদি তার আত্মাই প্রতিবার বদলে যেতে থাকে, তবে কার জন্য এই পুরো লড়াই? এই ভয়াবহ অভিজ্ঞতা সে কাউকেই জানাতে পারে না। কেন তার রক্ষাকর্তার শক্তি তাকে চরম একাকিত্বের শিকলে বেঁধে রেখেছে? সাতেল্লা, দ্য উইচ অফ অ্যানবে। তার ভালোবাসাকে বুঝতে হলে ভালোবাসা শব্দটাকে ভুলে যেতে হবে। এটা ভক্তি নয়, এটা দখলদারিত্ব। তার দেওয়া ক্ষমতা সোবারুকে অমর করেছে, কিন্তু একই সাথে তাকে অন্যের কাছে নিজের অভিজ্ঞতা প্রকাশের ক্ষমতা থেকে বঞ্চিত করেছে। সোবারু যখনই তার অভিশাপ নিয়ে মুখ খুলতে চায়, তখন তার হৃৎপিণ্ড চুরমার করে দেয় সাতেল্লার ছায়া। এটি কি সত্যিই ভালোবাসা, নাকি সাতেল্লা জানে এই চক্র থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হলো আত্মহত্যা? আর সে সেই সহজ মুক্তিকেই আটকাতে চায়, যাতে সোবারু অনন্তকাল ধরে সেই নির্দিষ্ট একটি পথ খুঁজে বের করতে বাধ্য হয়। সে মুক্তি চাইছে, কিন্তু তার রক্ষাকর্তাই তার সবচেয়ে বড় কারারক্ষী। সেই একই ছেলে যে মানুষকে বাঁচাতে হিরো হতে চেয়েছিল, কিভাবে সে এই চক্রের মধ্যে তার নিজের মনুষ্যত্বকে ধীরে ধীরে হত্যা করেছে। সোবারু নিজেকে হিরো প্রমাণ করতে চায়, সে চায় একটি সরল রেখায় চলতে, কিন্তু রিটার্ন বাই ডেথ একটা সরল রেখা নয়, এটা অনন্ত কুরুক্ষেত্র। এই গিল্ট তাকে বহন করতে হয়। কিন্তু একটা সময় আসে, সোবারু কি সত্যি এই ট্রমায় ভেঙে পড়েছে, নাকি সে অবচেতনভাবেই এই রিসেট ক্ষমতাটিতে আসক্ত হয়ে যাচ্ছে? কারণ একমাত্র ক্ষমতার বলেই সে সব সময় ভুল শুধরে নেওয়ার দ্বিতীয় সুযোগ পায়। সে হাসে, সে চিৎকার করে, কিন্তু সেই অভিব্যক্তিগুলোর পেছনে রয়ে যায় অসংখ্য মৃত বন্ধুর ছায়া, যাদের সে বারবার বিসর্জন দিয়েছে। আপনি কি কখনো কাউকে বাঁচাতে গিয়ে বারবার নিজের জীবনের সবচেয়ে প্রিয় স্মৃতিগুলো বিসর্জন দিয়েছেন? সোবারু ঠিক সেটাই করেছে। সোবারু মরছে না, সে নিজের মনুষ্যত্বকে ধীরে ধীরে হত্যা করছে।